আসসালামাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। দেখেন আমি ঢুকলাম মোবাইলটা নিতে, আর বড় ছেলেটা দেখছি মানে জেগে জেগেই শুয়ে আছে, জানছে উঠলেই মা পড়াতে বসাবে। এখন সকাল 8টা বাজে। আমি রান্নারও অনেকটা এগিয়ে নিয়েছি, মানে ছেলে দুটোকে আজকে স্কুলে পাঠাবো। আজ একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটা হয়ে আছে। প্রচণ্ড রোদ গরমের জন্য 5 দিন স্কুল পাঠাই নাই ওই সপ্তাহটায়। না ঠান্ডা ঠান্ডা হয়ে আছে, স্কুল যা এখন মর্নিংয়ে কবে স্কুল করবে। দেখেন একটু মাছ মেখে রেখে দিয়েছি হলুদ লঙ্কা দিয়ে, আর একটু ওই পোস্ত, চিচিঙ্গে পোস্ত, এই যে পোস্ত বাঁটবো। সব রেডি করেই আমি মোবাইলটা নিতে গেলাম যে একটু ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরবো। আর দেখছি বড় ছেলে জেগে আছে। দেখেন রান্না টান্না হয়ে গেছে, ওদের চান করাও হয়ে গিয়েছে, ভাত দিয়ে দিয়েছি, একটু আলু সেদ্ধ, ডাল আর 1 পিস করে মাছ ভাজা, মানে ওই পেটিটা ওরা ভাজা খেতেই ভালোবাসে, ওই পেটিটাই ভেজে দিয়ে দিলাম। আর বাকিগুলো ভাজা হয়ে গিয়েছে, ওটা পরে রান্না করব। ওদেরকে আগে স্কুলে পাঠিয়ে দিই, তারপরে টিফিনটাও রেডি করে দিচ্ছি। আজকে ওই একটা করে কলা, আর ওই 3টে করে ওরিও বিস্কুট, আর একটা করে আপেল দিয়ে দেবো। ভারী কিছু দেবো না, বড়টা তো খেতেই চায় না, ছোটোটার জন্যই দেওয়া। বড়টা হলে আমি ওই 1 প্যাকেট ওরিও বিস্কুট দিয়ে দিতাম, ও যখন একা ছিল 3:30টায় যখন আসতো। ও সেরকম কিছু খেতে চায় না বলে ওকে টিফিনটা কমই দিতাম, কিন্তু ছোটোটা বলি না যে ও আমার টুকটাক এটা ঘরে থাকলে এটা সেটা খেয়ে বেড়ায়, ওই জন্যই পাল্টিয়ে 2-3 রকম করে দিয়ে দিই, যেটা খেতে মন যাবে খাবে, না খেতে মন যাবে ফেরত নিয়ে আসবে। তো ওই জন্যই টিফিনটা বেশ সাজিয়েই দিই আমি, যেটা ভালো লাগবে সেটা খাবি। কলাগুলোও ধুয়ে মুছে রেখে দিয়েছি, কেন আপেলগুলো ধোয়া আছে, কলাটা না ধোয়া থাকলে আবার ওর সঙ্গে মিক্স হয়ে যাবে, ওই জন্য কলাগুলোও ধুয়ে মুছে দিয়েছি। আপেলগুলো দেখেন পানি আছে, দিয়ে আবার তুলে আবার ওড়নাতে মুছে পানিগুলো একটু টিপে নিলাম, কেননা পানিতে তখন স্যাঁতস্যাঁতে হয়ে যাবে। আর সেই এখনকার আপেল করে নয় তো, বালি বালি পাড়া, মানে ভিজালেই কেমন বালি বালি পাড়া, আরও নরম হয়ে যাচ্ছে। দিয়ে ওই জন্যই আরও পানিটা টিপে দিলাম। তো বড়টাকে জিজ্ঞাসা করলাম যে হ্যাঁ রে, গোটা গোটা একটু, বেশি বড় আপেল নয়, ছোটো ছোটোই আপেলগুলো, গোটা গোটা করে দিয়ে দেবো। তো বলে হ্যাঁ আমার দেন। এখন দেখাই যাক খাবে কি না, ওকে নিয়েই তো সমস্যা। টিফিনে একদম বড়টা আমার কিচ্ছু খেতে চাই না, ওই একটা হয়তো ওরিও বিস্কুট নিয়ে যায়, না হলে 1 প্যাকেট, আর না হলে একটা বারবন, না হলে ওই আপনার ডার্ক ফ্যান্টাসি একটা, যেমন যেটা পাই, কি লোটো চকোবাই, এই যেটা ভালো লাগে সেটাই ভরে দিই একটা করে। কিন্তু এখন দুজনেই 3:30টায় আসবে বলে একটু টিফিনটা ভারীই দিই। দাদা 2 ছেলেকে একটু নিচে নামিয়ে দিয়ে আসি, গাড়িটা আসুক, ততক্ষণ আমাকে দাঁড়িয়ে থাকতে হবে। ও বারণ করেছিল, তা সত্ত্বেও ছেলেগুলো মানছে না, বলছে মা নিচেই চলেন। চ তাহলে নিচেতেই যাই, এবার ওদেরকে নামিয়ে দিয়ে আসি, তারপর এসে বাকি কাজগুলো সারবো। দাদা ছেলে দুটোকে নিচে নামিয়ে দিয়ে চলে এলাম, নিচে নামিয়ে নয়, একবারে গাড়িতে ভরে দিয়েই এলাম। একটু রান্না এবার বাকি আছে, ওটা সেরে নেবো। মাছটাই বাকি আছে, মাছটা ভেজে রাখা আছে, ওটা চচ্চড়িটা খালি করে নেবো, বাকিগুলো রান্না হয়ে গিয়েছে। ওইটা সেরে নিই, দিয়ে নিজেও দুটি খেয়ে নিই, তারপর টুকটাক বাকি কাজগুলো করে নেবো। আস্তে আস্তে আপনারা এবার দেখতে থাকুন কী করি। আর দেখেন রান্নাটাও সারা হয়ে গেল, মাছ চচ্চড়িটা করে নিলাম, দিয়ে এবার খাওয়া দাওয়াটা করে নিয়েছি। আগে গ্যাসগুলো মুছে নিলাম, কেন গ্যাসটা না মুছলে দুধটাও চলে আসবে, তখন দুধটা এলে আবার বসাতে পারবো না। গ্যাসটা মুছে নিয়ে একবারে পরিষ্কার করে নিলাম, তারপরে থালা বাসন কটা ধুতে লাগলাম। ওইদিকে লাতাটাও পড়ে আছে নোংরা, ওইটাও ওই হাতেই কেচে নেবো। এবার ধীরে সুস্থে টেবিল ফেবিল এইসব মুছামুছি করে তারপরে ঘর দৌড়গুলো মুছবো। এইসব করতে করতেই প্রায় ধরেন 12:30 1টা হয়ে যাবে। আর আমারও শরীরটা সেরকম ভালো নেই, আগেই বলেছি যে ওই জন্যে 2 দিন লং ভিডিও দিতেও পারিনি, মানে ভয়েস দেওয়ার অসুবিধাতে ভয়েসই দিতে পারছিলাম না, মানে কথাই বের হচ্ছিল না। আজকে যাকে একটু শরীরটা ভালো আছে, ওই জন্যেই পরপর ভিডিও কালও দিতে পেরেছি, আজও দিতে পারছি। দিয়ে দেখেন থালা বাসনগুলো আমার ধোয়া হয়ে গেল, এবার লাতাটা কেচে নেব, দিয়ে ওইদিকে চলে যাব ঘর দোর মুছতে। রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি, রান্নাঘরের আর কিছু কাজ নেই, শুধু খালি মেঝেটাই মোছা আছে, মানে টেবিল সব যা ছিল সব পরিষ্কার করে নিয়েছি।
ছেলেদের স্কুল থাকলে খুব সকাল সকালই কাজটা হয়ে যায়, কিন্তু টুকটাক করতে করতে দেরি তো হয়ই অবশ্যই, প্রত্যেকটা সংসারী মানুষেরই এইরকমই হয়। আর দেখেন চান টান সব করা হয়ে গেল, মানে সব কাজ সেরে চান টান করা হয়ে গেল। অনেক কটা কাপড় ছিল সেইগুলোও কাচলাম, ছেলেদের আমার কিছু কটা ঘরে মেলে দিলাম আর কিছু কটা সিঁড়িতে দিয়ে দিলাম। এবার একটু বসবো, তারপরে দুপুরে খাওয়া দাওয়া সারবো, কেন ছেলেদের আসতে সেই 3:30, ওদের জন্য আর অপেক্ষা করবো না, খেয়ে নেবো আগে। আর ছোটোটা এসে আবার না খাইয়ে দিলে ঝামেলা করে, জানেন তো, যে একসঙ্গে 3 মা বেটাই খাবো তা হবে না, ওকে খাইয়ে দিতে হবে। স্কুল গেলে যাওয়ার সময়ও খাইয়ে দিতে হবে, আর স্কুল থেকে আসার পরও খাইয়ে দিতে হবে, তাছাড়া রেগে আর আমার সঙ্গে সারা দেবে না। চলেন এবার রান্নাঘর দিয়ে যাবো, খানিক বসি তারপরে রান্নাঘর দিয়ে যাবো। হ্যাঁ 2:25 বাজছে, ভাতটা খেয়ে নিই, তারপরে তো কিছুক্ষণ পরই ছেলেরাও চলে আসবে। রান্নাঘরে ঢুকি এবার। রান্নাগুলো কেমন হয়েছে দেখায়। প্রথমে শাকটাই দেখায়, বুঝছো, একটু লালতে শাক। ছোটো বেটা মাথা খারাপ করে দেয় জানেন, এই শাক খাবো শাক খাবো, সেদিন আবার 2 রকম শাক নিয়ে রাখলাম ওর জন্যে। একটু করে না করে দিলে স্কুল থেকে আসবে তাও এসে খুঁজবে। মাছটা একটু ঝোল ঝোল পাড়া করে করেছি, 3 মা বেটা 3 পিস আছে, একটু তেলটা আজ বেশিই হয়ে গেল, মানে সে ভাজা মাছটা হতে দেখি গরম করে দিলাম আবার খাওয়ার সময়, দিয়ে সেই তেলটাও ছিল এতে ঢেলে দিলাম, তেলটা একটু বেশি হয়ে গেল মাছ চচ্চড়িটায়। এটাই ডাল আছে, আর চিচিঙ্গে দিয়ে আলু দিয়ে পোস্ত দিয়ে একবারে সাদা। এই ভাজাটা খেতে খুব ভালো লাগে, পোস্ত আলু চিচিঙ্গে দিয়ে ভাজা। চিচিঙ্গে দিয়ে শুধু এমনি চিচিঙ্গেও ভাজা খাওয়া যায় পোস্ত দিয়ে, কিন্তু আমি একটু আলু দিয়ে দিলাম, এটা বড় ছেলেটা আমার খুব পছন্দ করে। থাক এবার আমি ভাতটা খেয়ে নিই, দুধটাও এদিকে ফুটিয়ে রেখে দিয়েছি, ভাতটা খেয়ে নিয়ে তারপরে ছেলেদের আসার অপেক্ষা করব। একবারে দেখেন সন্ধ্যায় চা নিয়ে বসলাম, ওরা স্কুল থেকে এলো, এসে বড় ব্যাটার টিফিন দেখে আমার মেজাজ খারাপ হয়ে গেছিলো, কিচ্ছু খায়নি, শুদ্ধ 1 পিস আপেল, বিস্কুট যেমনকার তেমনি, কলা যেমনকার তেমনি, 4 পিস, একটা আপেলে 4 পিস করে দিয়েছি, 3টে পিস পড়ে আছে, একটা পিস খেয়েছে। দিয়ে খুব চেঁচালাম আমি, মানে এমনি করলে শরীর তো একবারে তো রোগা হয়ে যাচ্ছে, আরও খারাপ হয়ে যাবে। দিয়ে বলাতে চুপ করে, মানে আজকে মোবাইলও দেখতে দিই নাই, কিচ্ছু দিই না, চুপ করে শুয়ে দিয়েছিলাম। আপাতত আজকের মতোই শেষ করলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।